এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি সেখানে। জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে আজ ঢাকার সিএমএম আদালতে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া তার সাথে আওয়ামী লীগের ওতপ্রোতভাবে জড়িত যারা ছিলেন, অর্থাৎ হাসানুল হক ইনু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন সহ মোট 12 জনকে আদালতে হাজির করা হয় এবং তাদের সবাইকে জুলাই আন্দোলনের বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের সাবেক মহাপরিদর্শক, তাকেও একটি হত্যা মামলায় নতুন করে আবারও গ্রেফতার দেখানো হয়েছে। তবে এই বিচারকের কাছে আদালতে আজ সংবাদকর্মী ফারজানা রূপা এবং শাকিল আহমেদ তারা দুইজনও যখন তাদেরকে আদালতে হাজির করা হয় তারা বিচারকের কাছে অনুরোধ জানান যে গেল 6 মাস যাবত তাদেরকে যেহেতু আদালতে কারাগারে বন্দি রাখা হয়েছে, সেই প্রেক্ষিতে তারা বিচারকের কাছে আবেদন জানান যে তাদের যেই শিশু সন্তান রয়েছেন তাদের কথা বিবেচনায় তাদেরকে জামিনের আবেদন তারা করেন, কিন্তু সেই আবেদন নাকচ করেও তাদেরকেও নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এই সময় আমাদেরকে যেটা জানিয়েছেন যে জুলাই আন্দোলন চলাকালে যারা সশরীরে এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, সেই হত্যাকাণ্ডের পাশাপাশি আজকে অভিযুক্ত হিসেবে যাদেরকে আনা হয়েছে মোট 12 জনকে, সেই 12 জন বিভিন্নভাবে ইন্ধনদাতা হিসেবে বা উস্কানিদাতা হিসেবে বিভিন্নভাবে তারা জড়িত ছিলেন এবং সেই প্রেক্ষিতেই তাদেরকে এই মামলাগুলোর এজাহারনামীয় আসামি করা হয়েছিল এবং সেই প্রেক্ষিতে আজকে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগেও তাদেরকে বিভিন্ন থানার হত্যা মামলায় ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তারা এতদিন কারাগারে ছিলেন। এবং এছাড়া গতকাল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে, তাকেও আজ বিকেলে আদালতে হাজির করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে।